ওমানের শক্তিশালী নিম্নচাপ আল মাসারাতের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দেশজুড়ে ব্যাপক উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। প্রতিকূল আবহাওয়ার মুখে নিরাপদ আশ্রয় খুঁজে এ পর্যন্ত ৫৩৩ জন মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বর্তমানে দেশটির বিভিন্ন এলাকায় ৯টি আশ্রয়কেন্দ্র সক্রিয় রয়েছে, যেখানে ২৫৩ জন নাগরিক অবস্থান করছেন। ওমানের জাতীয় জরুরি ব্যবস্থাপনা কমিটি পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে জননিরাপত্তা নিশ্চিত করতে সবকটি খাতের মধ্যে সমন্বয় বজায় রাখছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে চিকিৎসা সেবা সচল রাখায় এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উত্তর আল শারকিয়া প্রদেশের বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে বিকল্প কেন্দ্রে রোগীদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ ও বিমান বাহিনীর সহায়তায় ১৭ জন রোগীকে আকাশপথে জরুরি ভিত্তিতে ডায়ালাইসিস সেন্টার সহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিশেষ করে ওয়াদি আন্দাম ও দিমার মতো দুর্গম এলাকার রোগীদের নিকটস্থ সামাদ আল শান ও ইব্রা হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। প্রবল বর্ষণে ওমানের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দক্ষিণ ও উত্তর আল বাতিনা, আল দাখিলিয়া ও আল বুরেইমি সহ বেশ কয়েকটি প্রদেশের প্রধান সড়কগুলো এখন চলাচলের অনুপযোগী। বন্যার তীব্রতায় মাহদা প্রদেশের কাহল আল সামিনি সড়কের একাংশ ধসে পড়ার খবর পাওয়া গেছে। এদিকে আল বুরেইমিতে পানিবন্দী ঘরবাড়ি থেকে ৯৯ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স টিম। কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে দিয়ে ওয়াদি বা পাহাড়ি ঢল পারাপার থেকে বিরত থাকতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।